এই আর্টনা সামিটের জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে ক্রাইসিসটাকে তুলে ধরা। এটা একটা খুবই আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল এবং আমরা আশা করছি এই ক্রাইসিসটা নিয়ে আবার কথাবার্তা ইন্টারন্যাশনালি কথাবার্তা হচ্ছে এবং এটার একটা বড় আমরা সাফল্য পেয়েছি বিমস্টেক মিটিংয়ে, যেখানে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভের সাথে মায়ানমার ফরেন মিনিস্টারের একটা কথা হয়েছে। ওইখানে মায়ানমার ফরেন মিনিস্টার কিন্তু জানিয়েছেন যে তারা 1,80,000 রোহিঙ্গার কে তারা ক্লিয়ারেন্স দিয়েছে, তারা যে রোহিঙ্গা। কাতার আমাদেরকে প্রচুর এখানে সাহায্য করছেন এবং আমরা মনে করছি যে এই সাহায্যটা সামনে কন্টিনিউ করবে এবং আরও বাড়বে। রোহিঙ্গা ক্রাইসিসটা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল, মানুষের মেমোরিতেই ছিল না যে এটা একটা বড় একটা ক্রাইসিস, বড় একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। এবং এখানে যে বাংলাদেশকে যে 10 লক্ষের উপর রোহিঙ্গাকে যে বাংলাদেশের লুক আফটার করতে হচ্ছে, এই পুরো জিনিসটা গ্লোবাল যে কোনো ডিসকাশনে ছিল না। তো প্রফেসর ইউনূস যখনই ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করলো, তারপরে থেকে উনি অফিস তৈরি করলেন, যে হাই রিপ্রেজেন্টেটিভের অফিস রোহিঙ্গা জন্য, যাতে এই ক্রাইসিসটা পুরো আবার নিয়ে যাতে পুরো বিশ্বব্যাপী এটা নিয়ে যাতে তুলে ধরা হয় যে এইটা যে এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। এই আলোকে আপনি গত ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে উনি বক্তব্য রেখেছেন এবং ওনার মুভের কারণে ওনার রিকোয়েস্টে ইউএন একটা রেজুলেশন অ্যাডপ্ট করেছে। এই রেজুলেশন অ্যাডপ্ট করার কারণে ইউএন এই যে সেপ্টেম্বরে ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে। এই আর্টনা সামিটের জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে ক্রাইসিসটাকে তুলে ধরা। এটা একটা খুবই আমি বলবো যে সফল একটা প্রোগ্রাম ছিল এবং আমরা আশা করছি এই ক্রাইসিসটা নিয়ে আবার কথাবার্তা ইন্টারন্যাশনালি কথাবার্তা হচ্ছে এবং এটার একটা বড় আমরা সাফল্য পেয়েছি বিমস্টেক মিটিংয়ে, যেখানে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভের সাথে মায়ানমার ফরেন মিনিস্টারের একটা কথা হয়েছে। ওইখানে মায়ানমার ফরেন মিনিস্টার কিন্তু জানিয়েছেন যে তারা 1,80,000 রোহিঙ্গার কে তারা ক্লিয়ারেন্স দিয়েছে, তারা যে রোহিঙ্গা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং এতে ফলে আমরা আশা করছি যে এইটা একটা ধাপ, এটা অনেকগুলো ধাপের একটা ধাপ, যে এইটা আমাদের রিপ্যাট্রিয়েশনের দিকে এইটা আমাদেরকে হেল্প করবে। কাতারের দিক থেকে আমাদের রোহিঙ্গা পিসফুল রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে কাতারের দিক থেকে কাতার ফাউন্ডেশন তো আমাদেরকে অনেক হেল্প করছে। কাতার ফাউন্ডেশন ওইখানে এলপিজি যেটা রোহিঙ্গাদেরকে আমরা দেই, আপনি জানেন আশেপাশে খুব ক্রিটিক্যাল বন ছিল এই রোহিঙ্গা ক্যাম্পের। এখন এই বনকে আমাদের যদি সেভ করতে হয়, সেই জন্য আমাদের ব্যবস্থা নিয়েছি যাতে রোহিঙ্গারা যাতে এলপিজি দিয়ে তাদের কুকিং কাজগুলো করতে পারে। তো এলপিজি যারা দিচ্ছেন পুরো বিশ্বে অনেকে ফান্ডিংটা করছেন, তার মধ্যে কাতার ফাউন্ডেশন একটা মেজর ফান্ড, কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশন এখানে মেজর, ওরা হেলথে অনেক ইনভেস্ট করছেন। কাতার আমাদেরকে প্রচুর এখানে সাহায্য করছেন এবং আমরা মনে করছি যে এই সাহায্যটা সামনে কন্টিনিউ করবে এবং আরও বাড়বে। আমরা অনেক কিছুই তো আলাপ হয় এবং এটা আজকে অনেকগুলোই মিটিং আছে, অনেকগুলো কমার্স মিনিস্টারের সাথে আছে, কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সাথে মিটিং আছে, কাতারের সিনিয়র অফিসিয়ালদের সাথে মিটিং আছে। তো আমরা আশা করছি আজকের দিনটাও একটা ফ্রুটফুল দিন যাবে, অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে।